पूरा पश्चिम बंगाल का हर जनता का मांग दादा एक एदिके ताकिए इन्वेस्टिगेशन चल रहा है, वो भी डॉक्यूमेंट एविडेंस के आधार पर काम करेगा। उसका जो टीम था वो भी चेंज कर दिया और कोर्ट का निगरानी में वो लोग नया तरीके से इन्वेस्टिगेशन शुरू किया। और जो नया सरकार आने का बाद दिन जो पुलिस अधिकारी लोग का इरेस्पॉन्सिबल कार्रवाई उन्होंने किया, पीड़ित परिवार को ममता बनर्जी का इशारा से रुपया देने के लिए आया, आरजी कौर का तोड़फोड़ कराया पुलिस को पकड़ा के। और जिस तरीके से ये इंसिडेंट को एज पर द लॉ उसको इन्वेस्टिगेट ना करके छुपाने का कोशिश किया था, इसके ऊपर सरकार एडमिनिस्ट्रेटिव बोर्ड से आईपीएस लोग को सस्पेंड करना, जो डॉक्टर लोग हैं उनका लाइसेंस कैंसिलेशन करना, करप्शन के खिलाफ चार्जशीट के लिए एनओसी देना, सब काम हमारी जो सीबीआई इन्वेस्टिगेशन के बाहर स्टेट गवर्नमेंट की ओर से जो काम है वो सरकार भी किया, हेल्थ डिपार्टमेंट भी कर रहा। बाकी आने वाला दिन में हेल्थ मिनिस्टर है जो रैकेट हमारी डॉक्टर बोन की इतना पेनफुल इंसिडेंट के लिए जिम्मेदार है, उसका खिलाफ भी हेल्थ डिपार्टमेंट कार्रवाई करेगा। आज मैं उनको स्मरण किया, यहाँ अभया का राष्ट्र का उद्घाटन कुछ दिन पहले हुआ, उनका स्मृति को अक्षय अमर रखने के लिए रत्ना जी का लीडरशिप में हम सब लोग एक साथ काम करेगी। और मैं पुलिस को डायरेक्शन दिया है, सीबीआई का इन्वेस्टिगेशन का दायरा के बाहर जो क्रिमिनेशन के लिए जो वो भी एक बड़ा स्कैम है, वो उसके ऊपर इन्वेस्टिगेशन करके जो लोग उस दिन सीसीटीवी के फुटेज में था वहाँ का दीदेन एमएलए, काउंसिलर और जो आदमी, उसके खिलाफ कार्रवाई होना चाहिए। सीबीआई का पास जो 3-4 इशू में इन्वेस्टिगेशन कोड दिया है, शायद ये बाहर इसको पुलिस कर सकता है, इसका डायरेक्शन भी मैं दिया। बांग्ला একটু বাংলায় বলুন। বাংলায় ব্যক্তিগত ডাক্তার তাকেও আপনি গ্রেফতারের দাবি জানিয়েছেন গোটা বিষয়টিতে। তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ব্যক্তিগতভাবে চিকিৎসা করতেন, এই বিষয়টি নিয়ে কি বলবেন? যা আসবে দেখুন, যা আসবে ইনভেস্টিগেশনে জানলাম তাকে করবে, পুলিশের যেটা কাজ করবে। আর সিবিআই যে কাজ সিবিআই করা উচিত, এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে, ওনার পরিবারের মধ্যেও প্রশ্ন আছে। টিম চেঞ্জ হয়েছে, কোর্টও খুব কঠিনভাবে দেখছে। আমরা মনে করি যে অনেক জিনিসের বিচার সময় লেগেছে, কিন্তু বিচার পেয়েছে। যে হার মানা লড়াই আর না মানা লড়াই করছেন রত্না দেবী এবং শেখর বাবু, আমরা তার সাথে। প্রথম কথা বলি শুনুন, উনি জেড প্লাস ক্যাটাগরি আমরা উইথড্র করি। ডাইরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। দেখুন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম যে ইজ দেয়ার এনি কমিউনিকেশন, তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। এখন উনি বাড়ির লোক বলছে আমরা ডাকিনি, আমরা উনি যুক্ত হন চাই না। আর উনি বলছেন যে আমি মানে ওই কার্বাইড দিয়ে কাঁঠাল আম পাকানো হয় না, জামাই ষষ্ঠীর আগে বেশি হয়, তা উনি জোর করে ঢুকে
চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লকআপে ছিল সেই অবস্থায়, পিটিয়ে মেরেছেন, অসুস্থ, এর বিচার চাই। এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো উনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। না, আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিন্তু খারাপ কিছু করেনি। তো উনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন। আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন। কিন্তু আপনি অহেতুক, এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন, এটার উপর দিয়েই তো গেছেন। রত্নাদি ভুল করেছি, ক্ষমা করুন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতেন, হয়তো বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? দাদা 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 চুপ মেরে গেল, চুপ।